থেকে বড় ব্যবসায়ীকে চেনো? উত্তর দেবে চিনি চিনি চিনি। কি নাম? নরেন্দ্র মোদী। কি বেচে? বিজ্ঞাপন থেকে হাততালি দিস না, ঋণটা বাকি আছে শুনে রাখ। জিজ্ঞেস করবি যে টাটারা তো নুন বেচে, তেল বেচে, আপনি কি বেচেন? আপনি দেশ বেচছেন। তখন অনেক পাপ করেছিলাম, এখন তার প্রায়শ্চিত্ত করছি। আর পুরনো অডিও দয়া করে দেখাবেন না, এসব দেখালে মুখ সামলাতে পারবেন না। আপনার দলের ট্রেড ইউনিয়নের নেতা চাটাচাটির ভিডিও আছে, কমব্যাট করতে পারবেন? পূর্ণ ওলকে সামলানোর জন্য বাঘা তেঁতুল আছে, বেশি চুলকাবেন না, তাহলে আমরা যে ধরনের ওষুধ দেবো সামলাতে পারবো। ফলে যারা অশিক্ষিত মূর্খের মতো আমার এই বক্তব্য ক্যাম্পেইন করছেন, তাদের বলবো এর সাথে আমার এই ব্যাখ্যাটাও জুড়ে দেবেন। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা। না, বিজেপি নেতা তো পরে বলবো, কিন্তু তার আগে রাজনৈতিক পরিচয় হিসেবে তার কিছু পুরনো পরিচয় রয়েছে। তিনি প্রথমত ছিলেন তৃণমূলের যুবনেতা হিসেবেও ছিলেন, পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি আবার রাজ্য সম্পাদক হিসেবেও ছিলেন তৃণমূলের দায়িত্বে। তারপর কি হলো? তারপর তিনি দল বদল করলেন। কিন্তু দল বদল করলেন ঠিকই, কিন্তু তিনি যখন তৃণমূলে ছিলেন তখন যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেগুলি কিন্তু আজকেও বেঁচে রয়েছেন সামাজিক মাধ্যমে। সেগুলি আজও কিন্তু ভাইরাল হচ্ছে নিত্যদিন, যেখানে তাকে সরাসরি কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপিকে থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি টার্গেট করতে, বিভিন্ন রকম মন্তব্য করতে দেখা গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদা, সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তোমার এই পুরনো বেশ কয়েকটি ভিডিও, যেখানে সরাসরি বলতে শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী দেশ বেচে দিচ্ছেন, সব থেকে বড় ব্যবসায়ী। প্রথম কথা হচ্ছে, তৃণমূল হঠাৎ করে উত্তেজিত এবং উৎসাহিত হয়ে পড়ে কোমর বেঁধে নেমেছে, বললো ওইটাকে গুছিয়ে ভাইরাল করো। এখন দেখুন, নীতির যে কোনো পরিবর্তন হয়নি আমার, তাতে স্পষ্ট। আমি আগে বলেছিলাম যে নরেন্দ্র মোদী দেশ বেচছেন, এই কথাটার আমি এখনও স্টিক করে আছি। কিন্তু এই কথাটার অন্তর্নিহিত অর্থের পরিবর্তন হয়ে গেছে। যখন আমি তৃণমূল কংগ্রেস করতাম তখন আমি মিসলিডেড হয়েছিলাম বাই তৃণমূল কংগ্রেস, কারণ তাদের পলিসি ছিল মোদির বিরোধিতা করা, এবং সে কারণেই তারা আমাদের মতো তখন জুনিয়র ইউথ লিডারদের মাথায় এটা ঢুকিয়েছিল যে দেশের একের পর এক অর্গানাইজেশন উনি বেচে দিচ্ছেন, এবং দেশকে সরাসরি বিদেশের মাটিতে বেচে দিচ্ছেন বহু জায়গায়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আজকে এসে বলছি হ্যাঁ তিনি বেচেছেন, দেশকে মার্কেটিং করেছেন, এবং মার্কেটিং করেছেন বলে আজকে অর্থনীতিতে আমরা 1 নম্বর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বহু দেশকে পেছনে ফেলে দিয়েছি। তিনি দেশের প্রপার মার্কেটিং করেছেন বলে আপনি দেখবেন অপারেশন সিন্দুরের পর সারা পৃথিবী ভারতবর্ষের সাথে দাঁড়িয়ে আছে। আমরা যখন তৃণমূল করতাম তখন বহুবার তৃণমূল ক্যাম্পেইন করতাম, আমরাও গলা মিলিয়েছি, বলতাম যে প্রধানমন্ত্রী তো বিদেশেই থাকেন, দেশে দেখা যায় না তাকে, দেশে এলে খবর হয়। আপনি লক্ষ্য করে দেখুন, তিনি যে সেই সময় দূরদর্শিতার পরিচয় দিয়ে বিদেশে যেতেন, বিদেশের সাথে যোগাযোগ বাড়াতেন, আজকে তিনি বিশ্ব লিডার হিসেবে অ্যাকসেপ্টেড হয়েছেন। আজকে আমরা কোনোদিন দেখিনি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসছেন আর তার চেয়ার আমেরিকার মতো দেশের রাষ্ট্রপ্রধানরা টেনে সরিয়ে ব্যবস্থা করে দিচ্ছেন তার বসার। ফলে আপনাকে বুঝতে হবে যে দেশের মার্কেটিং সে সময় তিনি করেছেন, এবং তার ফল আজকে আমরা পাচ্ছি। ফলে যারা অশিক্ষিত মূর্খের মতো আমার এই বক্তব্য ক্যাম্পেইন করছেন, তাদের বলবো এর সাথে আমার এই ব্যাখ্যাটাও জুড়ে দেবেন, দয়া করে অপব্যাখ্যায় থাকবেন না। কারণ আপনারা কুপমণ্ডুক, আপনারা পাড়ায় আর বাংলার বাইরে বেরোতে চান না। একটু বাইরে বেরিয়ে দেখুন নরেন্দ্র মোদী আমাদের কোন জায়গায় পৌঁছে দিয়েছেন, এবং আমি নিজে এর সব থেকে বেশি সুবিধে পেয়েছি। আপনারা আজকে ভারতবর্ষের যারা ভিসা নিয়ে বাইরে, ভারতবর্ষের যারা পাসপোর্ট নিয়ে বাইরে যান, তাদের একটা ইনসিডেন্ট দেখান যে তারা পৃথিবীর বুকে কোনো জায়গায় এফেক্টেড হচ্ছেন, একটা জায়গায়। এবং আমাদের পাসপোর্টের গুরুত্ব কোথায় বেড়ে গেছে সেটা বিদেশের মাটিতে গিয়ে বোঝা যায় ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছেছেন। এই মার্কেটিংয়ের জায়গাটা তিনি করেছেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আমি আমার বক্তব্য থেকে সরে আসিনি। বক্তব্য তখন যা বলেছিলাম ঠিক, কিন্তু তৃণমূলের দৃষ্টিভঙ্গি আর ভারতীয় জনতা পার্টি আজকে করে বুঝতে পারছি যে কোথায় আসল দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। তাই তখন অনেক পাপ করেছিলাম, এখন তার প্রায়শ্চিত্ত করছি। মিসলিডের কথা বলেছে, তৃণমূল কংগ্রেস মিসলিড করতো আপনাদেরকে, আপনাদের মতো যুব নেতাদেরকে মিসলিড করতো। সাধারণ মানুষ এখানে মিসলিড হচ্ছে না। আপনি তৃণমূলে এক কথা বলছেন, বিজেপিতে সে এক কথা বলছেন, সাধারণ মানুষ মিসলিড হচ্ছে। দেখুন, আমরা যখন তৃণমূল কংগ্রেস করেছি তখন আমরা যে শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম তার নাম ছিল সিপিআইএম,
আমি আজকেও সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করি। আমি সিপিএমের কারোর সাথে বসে ফিশ ফ্রাই খাই না অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়। আমি কোনোদিন বলিনি ক্ষমতায় আসবার আগে বদলা নয় বদল চাই, আর আসবার পর বদলা রাজনীতি করিনি। আমি একে সমর্থন করি না। ফলে আপনি আপনার পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার যে পরিবর্তন করার কথা ছিল সেই পরিবর্তন তৃণমূল কংগ্রেস করতে পারেনি বলেই শুধু আমি একা নয়, আমাদের সময়কার একাধিক যুব মুখ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কে নেননি? আজকে সৌমিত্র খান নিয়েছেন, আজকে শুভেন্দু অধিকারী নিয়েছেন, আজকে শঙ্কুদেব পণ্ডা নিয়েছেন। কেন এরা আপনার এই পলিসির সাথে থাকতে পারলেন না? এরা তো 2011-র আগে কোমর বেঁধে লড়েছেন। এরা তো সিপিএমের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছেন। আজকে এদের সত্যিটা এদেরকে বুঝতে হয়েছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি করে আমার চোখ খুলে গেছে। আমি 5 বছর তৃণমূল কংগ্রেস করেছিলাম, আজকে আমি 7 বছর ভারতীয় জনতা পার্টি করছি। তৃণমূল একটা প্রশ্ন তুলছে, শঙ্কুদেব পণ্ডা এখন কোথায় বিজেপিতে? মানে এটা তৃণমূল কংগ্রেস আমাকে নিয়ে যারা চিন্তিত আছেন তাদের বলবো আগে নিজের ঘরটা নিয়ে একটু চিন্তিত থাকুন। আপনাদের আমি নাম করব না, আপনাদের তরুণ তুর্কি মুখ, তিনি কি আপনাদের দলে আছেন? কোথাও দেখতে পাচ্ছি না তো। তিনি কি আপনাদের সাথে চলছেন? দেখতে পাচ্ছি না তো। সরকারিভাবে ঘোষণার জন্য কি অপেক্ষা করছেন? দেখুন কি হয়। এখন তো সবে সন্ধে, এখনই ফেসবুকে বেশি মাতামাতি করবেন না। 4 দিন পর যারা করছেন তারা কি করেন দুর্গাপুজোর পর আমি দেখতে চাই। আচ্ছা, তৃণমূল কংগ্রেস যে ওয়াশিং মেশিনের তত্ত্ব দেন তৃণমূল থেকে বিজেপিতে গেলে, তৃণমূল কংগ্রেস তো লার্জেস্ট ওয়াশিং মেশিন। তৃণমূল কংগ্রেসে আমি নাম ধরে ধরে বলবো, তৃণমূল কংগ্রেসে যারা অরিজিনালি এসছে তারা কোথা থেকে এসছে? কংগ্রেস ভেঙে এসছে, তারা কংগ্রেসের প্রোডাক্ট। তো তারা ওয়াশিং মেশিন নয়? কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই তো তাহলে যারা দল করেছিলেন, যারা লড়াই করলেন, তারা কি তাহলে নতুন ওয়াশিং মেশিনের মধ্যে এসেছিলেন? আমি জানতে চাই। আর কি ওয়াশিং মেশিনের কথা বলছেন? অর্জুন সিংকে নিয়ে গেছিলেন কোন মেশিনে ওয়াশ করবার জন্য? রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কোন ওয়াশিং মেশিনের জন্য? সিপিএমের ঋতব্রতকে নিয়েছেন, কোন ওয়াশিং মেশিনে ডুবিয়েছেন? আমি জানতে চাই। আপনাকে খুন করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কোন ওয়াশিং মেশিনে ওয়াশ করেছেন ওকে? আরে আমাদের অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন তারা রাজনীতি করেন, দুটো অর্থনৈতিক অভিযোগ করতে পারেন। ওর বিরুদ্ধে কি অভিযোগ? সিপিএমের মতো দল ওকে লাথি মেরে বের করে দিয়েছে। ওর বিরুদ্ধে মহিলা সংক্রান্ত অভিযোগ, আপনি তাকে দলে নিয়েছেন। আপনারা দলে শুধু নিয়েছেন এমন না, ট্রেড ইউনিয়নের মাথা করেছেন। আপনারা ওয়াশিং মেশিনের উদাহরণ দেবেন, আর সেটা আমাদের শুনতে হবে। বেঁচে গেছি আমরা, এখন অন্তত এইসব ভুলভাল বলতে হচ্ছে না। আর পুরনো অডিও দয়া করে দেখাবেন না, এসব দেখালে মুখ সামলাতে পারবেন না। আমি দেখাবো অডিও, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলেছিলেন যে এখানে অনুপ্রবেশে পশ্চিমবাংলা ভরে গেছে, কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়। দেখাবো, ভিডিও দেখাবো। আমি দেখাবো কুণাল ঘোষের সেই অডিও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে রাখা উচিত ছিল, দেখাবো, বার করব। ফলে বেশি যদি একটু বাড়াবাড়ি করেন, আমার কাছে মনে রাখবেন বুনো ওলকে সামলানোর জন্য বাঘা তেঁতুল আছে। বেশি চুলকাবেন না, তাহলে আমরা যে ধরনের ওষুধ দেবো সামলাতে পারবেন না। আচ্ছা দাদা, আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি কর্পোরেট সংস্থার সঙ্গে আপনাকে কথা বলতে দেখা যাচ্ছে। আপনি যেখানে রাজনীতিতে বিশ্বাস করেন সেখানে আপনি কর্পোরেট সেক্টরকে বলছেন, একজনের সঙ্গে কথা বলছেন। আরে এক সেকেন্ড, সে নারদার একটা ভিডিও নিয়ে তাদের অনেক উৎসাহ। মানে মূর্খ হচ্ছে ব্যাটা ছেলেরা, তো পড়াশুনো জানে না, এখন এই হয়েছে সমস্যা। এটা নারদার মামলাটা হয়েছে পোকার আন্ডারে। পোকা যখন 1980 বা 81-তে হয়, তখন তাতে একটা বিষয় ছিল যে ফিনান্সিয়াল ট্রানজাকশান থাকতে হবে ইললিগাল। আপনি লক্ষ্য করে দেখবেন আমি একমাত্র এক এবং অদ্বিতীয় যার বিরুদ্ধে নারদার কেসে এফআইআরে আমার নাম নেই। কেন নেই? কারণ সেই সময় নারদা সবার বিরুদ্ধে স্ট্রিং করেছিল, সবাইকে টাকা অফার করেছিল, আমাকেও টাকা অফার করেছিল, আমি টাকা নিইনি। আমি বলেছি ভাই আপনি চ্যানেল করলে, ব্যবসা করলে সেখানে আমাকে শেয়ার দিতে হবে, তুই তাতে অন্যায় কোথায়? না আমি শেয়ার করবো, কষ্ট করে চ্যানেল তৈরি করব, চ্যানেল দাঁড়িয়ে যাবে, তারপরে আপনি আমাকে লাথি মেরে বের করে দেবেন। আমি বিজনেস করতেই পারি, ইল্লিগাল নাকি? আমি কারোর সাথে ডিসকাস করতে পারি, ইল্লিগাল নাকি? ইল্লিগালিটিটা কোথায়? বেআইনি ব্যাপারটা কোথায়? কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তৃণমূলের একটা সেক্টর থেকে, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। আজকে শুধু এইটুকু দিলাম, যে কোনো দিন পুরোটা বলে দেব।
কোন কোন নেতার সাথে বসে কোন কোন কেন্দ্রীয় এজেন্সির লোক আর রাজ্য এজেন্সির লোক মিলে আমার বিরুদ্ধে এইসব করেছিলেন, যাতে এডুকেশনের এত বড় স্ক্যাম আপনারা চেয়েছিলেন আমাকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়ে নিজেরা টাকা লুটে বান্ধবীর খাটের তলায় রাখবেন। আমি সেদিন তৃণমূল কংগ্রেসকে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস আমার কথা শুননি। সেদিন যদি আমার কথা শুনতো তাহলে আজকে মুখ ফুটতো না। তৃণমূল কংগ্রেসের অর্থনৈতিক দুর্নীতিতে তো কম মুখ পুড়েছে। তৃণমূল কংগ্রেসের আপনি ভাবুন, পার্থর মতো একটা মাল তার বান্ধবীর খাটের তলায় এত টাকা পাওয়া যাচ্ছে, বান্ধবীগিরিতে বেশি মুখ পুড়েছে দলের। কি দল, আহা হা। পার্থর বান্ধবী কেস, হ্যাঁ, আমি সব বলতে চাই না, আমার নিজের লজ্জা লাগে। কেসটো একজন ওসির বউ মাকে ধরে টানাটানি করে, আর অন্যতম মুখ ট্রেড ইউনিয়নের ঋতব্রত, এখনও চাটাচাটির ভিডিও আছে, দেখাবো? নেবেন? আমার তো রাজনৈতিক ভিডিও, আপনার দলের ট্রেড ইউনিয়নের নেতার চাটাচাটির ভিডিও আছে, কমব্যাট করতে পারবেন? ইট মারবেন না, পাটকেল রেডি আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।